Assalamu alaikum warahmatullah. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে যে এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করব সেটা হচ্ছে freelancer.com এ অনেকেই আপনার কন্টেস্টের প্রজেক্ট আপলোড করে, এন্ট্রি আপলোড করে, কিন্তু আপলোড করার পরে বিড হোল্ডারের সঙ্গে কিভাবে টেক্সট করতে হয় এবং কিভাবে মেসেজ আদান প্রদান করতে হয় এবং কোথায় করলে সবচেয়ে বেশি সুবিধা হবে সেই বিষয়টাই আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করব। আমি আমার প্রোফাইল freelancer.com ডিজাইনে আমি প্রবেশ করার পরে আমি একটা ইন্টারফেস পাবো, সেটা হচ্ছে বুকমার্কস। মূলত আমরা যে জবগুলা আপনার চুজ করি সেটা যদি আমরা এখানে সেভ করি তাহলে বুকমার্কসে আসে। এরপর যে কন্টেস্টে যদি আমরা ক্লিক করি তাহলে আপনার হচ্ছে এখানে যতগুলা কন্টেস্ট বিড হোল্ডাররা দিয়েছে, বায়াররা দিয়েছে, সেগুলো এখানে শো করবে ডেট অনুযায়ী। যেহেতু আমি একটা জবে চুজ করেছি, সো আমি সরাসরি সেটা আপনাদের দেখাবো। বুকমার্কস যাওয়ার পরে আমি যে জবগুলোতে বিড করেছি বা অ্যাপ্লাই করেছি আমি সেগুলোকে এখানে সেভ করে রেখেছি বা আমার বুকমার্কসে নিয়ে রেখেছি। আমার যেগুলো হচ্ছে বর্তমানে আপনার কন্টেস্টটা শেষের দিকে, তার একটা যদি আমি ওপেন করি, একটু লোড নিচ্ছে। Hi, we need redesign our company logo similar to what we already have. তার মানে উনি বলছেন যে আমি একটা অ্যাটাচমেন্ট একটা ফাইল দিয়েছে এবং সেই হিসেবে উনি বলছে আমার একটা লগো অলরেডি করা আছে, সেটাকে রিডিজাইন করতে হবে, কিন্তু কালারটা সেম থাকতে হবে। তো উনি কি দিয়েছে আমরা একটু দেখি। উনি এইটা দিয়েছে, এটা তো আমাদের নতুন করে আবার তৈরি করতে হবে। কালার ঠিক থাকবে এবং ডিজাইন কিছুটা চেঞ্জ হবে। মূলত ওনার ডিমান্ডটাই এটা। আমি এটার উপর ডিপেন্ড করে আমি ওনার একটা ডিজাইন করেছি, যেটার আমি মূলত উনি যে ডিজাইনটা করতে বলেছেন সেটা হচ্ছে এই দুইটা ডিজাইন, একটা, কিন্তু এরকম ডিজাইন দিলে সম্ভবত তারা আমাদের কোনো রেটিং দিবে না, তাই আমি কিছুটা ডিপেন্ড করেছি। যেমন একটা ডিজাইন করেছি, এটা করেছি, মকআপ করেছি, এটাও কিছুটা মকআপ করেছি, এটা কিছুটা কালার চেঞ্জ করেছি, সেম কোয়ালিটি কিছুটা কালার চেঞ্জ করেছি এবং এগুলোকে আমি একটু মকআপ করেছি। এই দুইটা মকআপ করে এখন আমি জিনিসগুলোকে আমি বিড হোল্ডারের ওখানে এন্ট্রি করব। এই জন্য আমাকে আবারও যেতে হবে আমার যে প্রোফাইল আছে, প্রোফাইলে ওখানে যাওয়ার পরে আমি যেখানে আমি আমার সেভ করে রাখছি বুকমার্কস যেতে হবে। মূলত বুকমার্কসে যাওয়ার পরেই আপনার হচ্ছে তার ডেসক্রিপশনটা আমি পাচ্ছি, ঠিক পাশে এন্ট্রি। এন্ট্রিতে যখন আমি সাবমিট করব তখন আমার এখানে একটা এন্ট্রি অপশন আছে। এন্ট্রি অপশনে আমি কি এই কোম্পানির লগোটাকে কপি করে এখানে দেব এবং কিছু ডেসক্রিপশন এখানে লিখব। এরপরে এখানে কত টাকা আমি দিব সেটাও আমি এখানে লিখে দিয়ে জাস্ট আমি যে ফাইলটা ওনাকে সাবমিট করব সেটা ব্রাউজ ইওর ফাইলস, এটা ক্লিক করে আমি আবার ওখানে ব্রাউজ করতে পারবো। দেন আমি এখানে সাবমিট এন্ট্রি করব। যেহেতু আমি এন্ট্রি করেছি তাই আমি এটা দেখাচ্ছি না। আমি যে এন্ট্রিগুলো করেছি মূলত ওনারা রেটিংও দিয়েছেন। যেমন এখানে যদি আপনারা দেখেন
অনেকগুলা ডিজাইন রেটিং দিয়েছে। যদি আরেকটু দেখি, এদিকেও রেটিং, এরাও রেটিং পাইনি। এরপরে আচ্ছা, এটা যে প্রথম পেজ, যারা এখানে আপনার দ্বিতীয় পেজ, সরি, এই পর্যন্ত উনি রেটিং দিয়েছেন, বাকি ওনার হয়তো ভালো লাগেনি বা দেখেনি, এই জন্য রেটিং দেয়নি। তাহলে প্রথম পেজে যাই, তাহলে এখানে 13 নম্বর যিনি এন্ট্রি করেছেন ওই ভাই একটা 5 স্টার। এরপরে এভাবে 1 2 3 4 5 নম্বর, এই যে এটা হচ্ছে আমার ডিজাইন, এটা আমি ডিজাইন করেছি, এটাকে উনি 4 স্টার দিয়েছেন। আমি শুধু এটাই দিয়েছি বিষয়টা এমন না, এটা উনি যেভাবে চেয়েছেন যে আমার ডিজাইন সেম থাকবে বাট কিছু কালার সেম থাকবে, আর আমার ডিজাইনটাকে শেপটা শুধু পরিবর্তন করতে হবে, অথবা আমার ডিজাইনটাকে একটু ফিনিশিং বা বাইরে সুন্দর দেখতে হয় এরকম করতে হবে। এছাড়া উনি বেশি কিছু ডিমান্ড করে নাই, যার কারণে আমি এটাকে খুব এক্সেস করি নাই। তারপরে যদি ওনার এটা পছন্দ না হয় সেক্ষেত্রে আমি আরো কিছু ডিজাইন দিয়েছি, কিন্তু সেটা আমি ভিতরে দিয়েছি। যেমন যদি আমি আপনাদের দেখাই, এই যে আমি এখানে একটা ডিজাইন দিয়েছি, এরপরে এটাকে আমি কিছুটা চেঞ্জ করেছি। যেমন এটা একটা কোয়ালিটি, এটা একটা কোয়ালিটি, এটাকে আমি নিচে হাইজিনটা পুরোটা কভার করেছি, আর এখানে হাইজিনের দুটো শেপ দিয়ে দিয়েছি। এরপরে আরেকটা হচ্ছে এখানে কিছুটা এই যে পাতা এবং এই আপনার হচ্ছে লগোটার যে গ্যাপটা আছে, এখানে উনি গ্যাপটা মিলানো চেয়েছে, যার কারণে আমি ওটাও ওনাকে দিয়েছি, মিলাই দিয়েছি। এখন এটাও যদি পছন্দ না হয়, আমি তাকে আরো কিছু এন্ট্রি দিয়েছি যেটাকে আমার মতো করে আমি ডিজাইন করেছি। যদি আমি ঠিক যেমন সবাই এখানে লিখছে যে আমার ডিজাইন গুলো একটু চেক করেন প্লিজ, চেক 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 লিখতে, যদি আমি এখন এন্ট্রি দেওয়ার পরে আমার ফরেস্টার আমাকে রিভিউ দিয়েছে, এই অবস্থায় নতুন করে যদি আমি এন্ট্রি দেই, তাহলে দেখা যাবে যে উনি শুধু এইটাই দেখবে, কিন্তু আমাকে যে আগে যে আমার ডিজাইন সেটা দেখতে পারবে না। যার কারণে আমি কি করেছি, কারণ একজন বায়ারের অত সময় থাকে না, তাকে দেখাই দিতে হয়, এই জন্য আমি এখানে কমেন্ট না করে ঠিক ঠিক আমার যে যেখানে ওনার ড্যাশবোর্ড আমি যেখানে এগুলো দিয়েছি সেখানে আমি লিখে দিয়েছি। প্রথমে আমি ডিজাইনটা দেওয়ার পর লিখছি রিডিজাইন আওয়ার কোম্পানি লগো, উনি যেটা দেখছি দিচ্ছি, এবং আই ক্যান কমপ্লিট ইউর প্রজেক্ট ইন 24 আওয়ার্স উইথ এ মানি ব্যাক গ্যারান্টি। যেহেতু আমি এটাতে দক্ষ, আমার বিশ্বাস যে আমি এটা করতে পারবো, সেজন্য আমি বলছি যদি আমার পছন্দ না হয় আমি মানি ব্যাক টাকা ফেরত দিয়ে দেবো। এরপরে আমি যখন দেখছি উনি 4 স্টার রিভিউ থেকে 5 স্টারে আসেনি, তখন আমি আরো কিছু ডিজাইন দিয়েছি, এবং সেই ডিজাইনগুলা আমি ড্যাশবোর্ডের নিচে অর্থাৎ এন্ট্রির নিচে না লিখে আমি আমার দিয়েছি, এবং ওনাকে বলে দিয়েছি যে আপনার রিপ্লের জন্য আমি অপেক্ষা করছি। ছাড়াও ওনাকে যে আমি আরো এন্ট্রি দিয়েছি এবং সেখানে কতগুলা আছে সেটাও আমি উল্লেখ করেছি, প্রায় 8টা লগো আমি তাকে দিয়েছি। তাহলে ভদ্রলোক যিনি এখানে বায়ার, উনি এখানে ক্লিক নাও করতে পারেন, ঠিক আছে, বাট উনি তো এখনো দেখছেন না, সেজন্য যখন আমি ওনাকে উল্লেখ করে দিব উনি তখন এখানে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন তখন ওনার এই লগোটা দিয়েছি, এরপরে দিয়েছি আরেকটা লগো, এই সেম লগোই একটু মক আপ করে দিয়েছি এই কোয়ালিটি। উনি যদি ওনার বিলবোর্ড বা কোথাও যদি লগোটা লাগে দেখতে এরকম লাগবে। এটা একটা করেছি, কিছুটা পরিবর্তন করেছি, অর্থাৎ এটা একটা সিস্টেম, এটা আমি পুরোটা শেপ এর ভিতর থেকে কোনো রকমের শেপ বের করি নাই, পুরোটা গাছ একটা ঢাল সিস্টেমে দিয়েছি, আর এটা হচ্ছে আমি একটা পাতার একটা শেপ নিয়ে আসছি। আর এছাড়াও আমি আরো এটা যদি আপনার নর্মালি সে দেখে কেমন দেখতে হবে সেটাও দিয়েছি। এরপরে যদি আপনার আরেকটু কালারিং করে তাহলে কেমন লাগবে কন্ট্রাস্টে, এরপর যদি সে আরো গাঢ় কালার চায় সেটা দেখতে কেমন লাগবে, সেরকম আমি দুইটা, এটা একটা এই দুইটা লোগো আমি দিয়েছি। এখন বিষয়টা হচ্ছে যদি আপনারা কোনো বিড হোল্ডারের এন্ট্রি নতুন করে দেওয়ার পরে প্রথমে দিয়েছেন, এটা রেটিং দিয়েছে, আপনার মনে হচ্ছে আরো রেটিং প্রয়োজন বা আপনার উইন হওয়া দরকার, বা আপনি মনে করছেন যে আপনার উইন হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি নতুন করে এন্ট্রি দিবেন। বাট সেই এন্ট্রিটা যে আপনি নতুন করে দিয়েছেন
সেটা একটা পার্সোনাল যে কমেন্ট প্লেস যেখানে বিড হোল্ডার এবং আপনার কথোপকথন হওয়ার কথা, ঠিক সেই জায়গাটাই আপনি দিবেন আপনার হচ্ছে পরবর্তী যেগুলো আপনি এন্ট্রি করবেন, যেমন আমি যেটা আপনাকে এতক্ষণ বললাম। তো এই ছিল মূলত বিষয়। আপনারা যখন freelancer.com এ কোনো এন্ট্রি দিবেন ঠিক এভাবে দিলে আপনাদের বায়ার দেখার সম্ভাবনা বেশি, এবং আপনার ডিজাইনটা যদি খুবই ভালো হয় তাহলে বায়ার সেটাকে অ্যাকসেপ্ট করার সম্ভাবনা বেশি। যদি মার্কেটে সবার চেয়ে আপনার ভালো হয় তাহলে আপনি উইন হবেন। এমন না যে আপনার ডিজাইন ভালো হবে কিন্তু সে না দেখার কারণে আপনি উইন হতে পারবেন না, সেই সম্ভাবনা এই সিস্টেম করলে সেই সম্ভাবনা হওয়ার চান্স খুবই কম। তাই আমার যেটা বলার কথা সেটা হচ্ছে সবার চেয়ে ভালো হবে যদি আপনারা আপনাদের কমেন্টস এর যে সেক্টরটা ওইখানে আপনি বাইরে যেখানে কথা বলার যে কমেন্টস প্লেস সেই জায়গাটায় আপনি আপনাদের নতুন এন্ট্রিটা সাবমিট করার পরে ইনফরমেশন দিয়ে দেবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এই ছিল মূলত আমাদের আজকের বিষয়। পরবর্তী টিউটোরিয়াল যদি কখনো সময় হয় দিব। সেই সময় পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।